নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আর আপনারা দেখছেন বৈদিক কথা। নতুন বছর আসন্ন, সবাই একটা উৎসবের মেজাজে, একটা আনন্দের মেজাজে রয়েছেন। বিগত বছরগুলোতে অনেক ভুলভ্রান্তি, ত্রুটি, অনেক চাওয়া পাওয়া বা চেষ্টা করে না পাওয়ার ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে ঘটেছে। প্রত্যেকেই আশাবাদী আগামী বছরটা কেমন যেতে চলে, অথবা আগামী বছর আমার জন্য কি ভালো কিছু নিয়ে আসবে, না আমাকে এইভাবেই সাফার করতে হবে। এইরকম বহু ভিডিও আজকে ইন্টারনেট মাধ্যম, সোশ্যাল মাধ্যমে অ্যাভেলেবেল। আপনারা দেখেছেন, মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছেন যে আপনাদের জন্য কি হতে চলেছে। একটা মানুষের জীবনে সফলতা বা বিফলতা ডিপেন্ড করে তার সিদ্ধান্তের উপরে। আপনি কতটা ভালো সিদ্ধান্ত নিতে পারছেন, আর এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা ডিপেন্ড করে জ্ঞান এবং ইনফরমেশন। আপনার কাছে যদি প্রকৃত জ্ঞান থাকে এবং যথার্থ ইনফরমেশন আগে থেকে থাকে, তাহলে আপনি একটা সুন্দর সিদ্ধান্ত নিতে পারবেন। আজকের ভিডিওটার উদ্দেশ্য একটু অন্যরকম। হ্যাঁ, 2025 কেমন যাবে সেটা নিয়ে অবশ্যই এই ভিডিওটি, বর্ষফল নিয়েই অবশ্যই কথা বলবো, কিন্তু একটু অন্যভাবে। কোন কোন বিষয়গুলো আপনি যদি অ্যাভয়েড করেন, তাহলে 2025 আপনার জন্য যথেষ্ট ভালো হতে পারে, বা আপনার খারাপ সময়টাকে আপনি প্রিভেন্ট করে দিতে পারেন, বা আপনার সিদ্ধান্ত দিয়ে সেটাকে কিছুটা হলেও ভালো করে নিতে পারেন। উদ্দেশ্য সেটাই রয়েছে, তাই অবশ্যই আসবো। মূল অনুষ্ঠানে ফেরার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মা তারা লিখে মা তারার কাছে করজোড়ে প্রার্থনা করুন 2025 যেন আপনার অনেক অনেক ভালো কাটে এবং আপনার সমস্ত বিপদ আপদ যেন মুক্তি দেন। এবং পরিশেষে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। আর আজকে যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি অবশ্যই একটি বর্ষফল, রাশিফল যাই বলুন, সেখানে কিন্তু কিছু জ্যোতিষীয় গ্রহ নক্ষত্রের পজিশন অনুযায়ী আপনাদের জন্য বেশ কিছু উপদেশ থাকবে। আমরা ন্যাচারালি রাশিভিত্তিক অনুষ্ঠান করি, তাই আজকেও তার অন্যথা হয়নি। রাশিভিত্তিক অনুষ্ঠান যেটা আজকে হবে সেটা কিন্তু অবশ্যই মেষ রাশিকে নিয়ে হবে। মেষ রাশির জাতকদের 2025 একটু মিশ্র ফল দেবে। বছরের প্রথমার্ধ ইনকামের জায়গাটা কিন্তু স্টেবল থাকবে। আপনি যথেষ্ট ভালো ইনকাম পাবেন, আপনার হাতে পয়সা আসবে, কিন্তু সেই অর্থটাকে আপনাকে সঞ্চয় করে রাখতে হবে। সঞ্চয় কিন্তু হওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। টাকা অনেক আসছে বলে, অনেক ইনকাম হচ্ছে বলে আপনি খরচা করবেন, বা না বুঝে বেহিসাবি খরচা করবেন, তো এই বছরের শেষের দিকে গিয়ে আপনার একটা অর্থনৈতিক ক্রাইসিস ফেস করতে হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা শুরুর দিকটা ভালো চলছে, ভালো হচ্ছে, ঠিক মার্চ এপ্রিল মাসের পরে থেকে আস্তে 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 ট্রাবল শুরু হবে। মে মাসের পরে গিয়ে সেটা কিন্তু একটা চাপের জায়গা তৈরি হবে। বিশেষ করে শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা ক্ষতি হওয়া, বা ব্যবসা থেকে আপনার মুনাফা কমে যাওয়া, বিজনেস দিনে দিনে খারাপ হতে বসা, সেই জায়গাটা কিন্তু আপনার দেখতে হতে পারে। অনেকেই শুনেছেন বছরটি মঙ্গলের বছর, মঙ্গল দিয়ে অনেক যুদ্ধ, অনেক ক্ষতি, অনেক সমস্যা, এগুলো নিয়ে অনেক কথা শোনা গেছে সোশ্যাল মাধ্যমে। আমি আপনাদেরকে একটু অন্যভাবে বলি। মঙ্গলের বছর যুদ্ধ, ফায়ার অ্যাক্সিডেন্ট বা এই ধরনের ঘটনাগুলো থাকবে, কম বেশি থাকবে, এটা মানছি। কিন্তু আপনার জন্মচক্রে মঙ্গল যদি শুভ পজিশনে থাকে, আপনার যদি মঙ্গল শুভ ভাবের অধিপতি হয়, তাহলে আপনার এই বছর কিন্তু যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। আপনার ব্যক্তিগত জন্মচক্রের মঙ্গল এবং এখানে রাশি অধিপতি অর্থাৎ লগ্নপতি মঙ্গল, সে কিন্তু আপনাকে ভালো ফল দিতে চলেছে। তবে বছরের প্রথম দিকটা একটুখানি সমস্যা দিলেও, ওই 1-2 মাসের মধ্যে একটুখানি সমস্যা, ট্রাবল আসতে পারে, সেটাকে একটু ব্যালেন্স করে চলতে হবে। কিন্তু খুব যে ভয় পাওয়ার মতো কিছু রয়েছে সেটা আপনাকে আমি বলবো না। সাবধানতা অবলম্বন করতে হবে শুধুমাত্র ইনকাম সঞ্চয়ের ক্ষেত্রে। ইনকাম আসবে, সঞ্চয় করতে হবে। ব্যবসা করছেন, শত্রুদেরকে ব্যালেন্স করে চলতে হবে। কিভাবে শত্রুর মুখ বন্ধ করতে হয় সেটা শিখতে হবে, সেই ধরনের পরিকল্পনা রাখতে হবে। যদি মামলা মোকদ্দমা আপনার কোনো ধরনের কিছু চলে, তাহলে কিন্তু আপনাকে মার্চ মাসের মধ্যে যাতে মামলার রায় বেরিয়ে যায়, বা মার্চ মাসের মধ্যে যাতে
মামলার বিষয়টি মানে ভাইটাল যে বিষয়গুলো তার যাতে নিষ্পত্তি হয়ে যায় সেই বিষয়টা দেখতে হবে। এবার একটু যারা শিক্ষার্থী পড়াশোনা করছেন তাদের দিকে একটু নজর দিই। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই বছরটা একটু চাপের বছর হতে পারে, তাই বছরের শুরু থেকে খুব খেটে পড়াশোনা করতে হবে। পরিশ্রমের কিন্তু বিকল্প হয় না। হ্যাঁ, আপনি হয়তো পরিশ্রম করছেন 10 ঘন্টার, ফল পাবেন 6 ঘন্টার। তাই আপনাকে যদি 10 ঘন্টার ফল পেতে হয় তাহলে আপনাকে 16 ঘন্টা পড়তে হবে। আমি উদাহরণ দিয়ে বললাম। আপনার প্রয়োজন অনুসারে আপনার যে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা অনুযায়ী আপনি কিন্তু নিজের একটা শিডিউল বানিয়ে নিন। শিক্ষার্থীদের জন্য এই বছরটা একটু কঠিন হতে পারে, সেই রকমই কিছু প্ল্যানেটারি ইন্ডিকেশন রয়েছে। তাই অন্যান্য বছরের মতো এবছর অবহেলা করে এগিয়ে চললে কিন্তু কপালে দুর্ভোগ আসতে পারে। পারিবারিক ক্ষেত্রে বছরের মধ্যবর্তী সময় থেকে আপনার কিন্তু একটু ট্রাবল ফেস করতে হবে। বিশেষ করে জীবনসঙ্গীর অসুস্থতা, তার সঙ্গে মতপার্থক্য বা বৈবাহিক সম্পর্কের বহির্ভূত কোনো সম্পর্ককে কেন্দ্র করে কিছু বিবাদ, কিছু সমস্যা আসা, সেগুলো নিয়ে কিন্তু আপনার একটু হলেও সচেতন থাকতে হবে। এবার যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন বছরটা তাদের জন্য শুভ, কিন্তু হঠকারিতার বছর এটা নয়। আপনি কাউকে ভালোবাসেন, ছোটোখাটো দ্বন্দ্ব হয়েছে, সঙ্গে সঙ্গে মুখের ওপর বলে দিলেন আমি সম্পর্ক রাখতে চাই না, বা কোনো কারণে আপনি কাউকে ভালোবাসেন, তার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির শিকার হয়েছে, সেটা বসে কথা বলে মিটিয়ে না নিয়ে আপনি হয়তো তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন, তাহলে কিন্তু বিপদ আসতে পারে। এই বছর আপনার ক্রোধ বৃদ্ধি পাবে, তাই মাথাটাকে ঠান্ডা রেখে আপনাকে এগিয়ে চলতে হবে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া এবং একে অন্যকে গুরুত্ব দেওয়া, তাকে ভালোবাসা এবং নিজের ভালোবাসাকে জাহির করার মাধ্যমে আজকের যুগে ভালোবাসাকে টিকিয়ে রাখতে হয়। কারণ আজকে সোজা হিসাব जो दिखता है सो बिकता है, আজকের যুগের কিন্তু নিয়ম এটা। যেটা আপনি দেখাতে পারবেন সেটা আপনার চলবে, যেটা আপনি দেখাতে পারবেন না সেটা চলবে না। তো যুগটাও যেদিকে চলছে আপনাদের সবাইকে সেদিকে চলতে হবে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। 2025 আপনাদের জন্য ভালো কাটুক। তবে মনে রাখবেন যে যে বিষয়গুলো আমি আপনাদেরকে পয়েন্ট আউট করে দিয়েছি, সঞ্চয়, শত্রু মোকাবিলা, মামলা মকদ্দমার ক্ষেত্রে মার্চ এপ্রিল পর্যন্ত সমস্ত বিষয়টা নিষ্পত্তি করে ফেলা, ছাত্রদের ক্ষেত্রে অনেক অনেক বেশি করে পরিশ্রম করা এবং স্ত্রীর বা স্বামীর শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া এবং একে অন্যের প্রতি যত্নবান হওয়ার একটা সিদ্ধান্ত নিতে হবে। তার সঙ্গে প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন তাদেরকে অনেক বেশি স্থিতিশীল হতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। আপনার ধৈর্যই কিন্তু এবছরের যত কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিমুভ করে আপনি কিন্তু সাকসেস লাভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। একটু অন্যভাবে যেহেতু রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম, আপনাদের মতামত অবশ্যই গ্রহণযোগ্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। মা তারার নামে জয় মা তারা কমেন্ট করে তার কাছে আপনার দুঃখ মোচনের প্রার্থনা করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রাশিকে নিয়ে আলোচনা চক্রে। ভালো থাকবেন। জয় মা তারা।